আপনারা সবাই ইতোমধ্যে জানেন যে আমাদের নিজস্ব আন্ডারগার্মেন্টস ব্র্যান্ড চারমেলা লঞ্চ হয়েছে। তাই আমার পার্সোনাল কেয়ার জার্নি সিরিজের আজকের এপিসোডের জন্য আমি আমার কিছু ফ্রেন্ডদের নক করে জানতে চেয়েছি আন্ডারগার্মেন্টস নিয়ে তাদের জানা নলেজ বা ইনফরমেশনগুলো কী কী, তার সাথে নিজের এক্সপিরিয়েন্স একত্র করে 10টা কমন আন্ডারগার্মেন্টস রিলেটেড ইনফরমেশন সর্ট করে বের করেছি, যেগুলো কমনলি আমাদের মধ্যে বেশ প্রচলিত। আজকে বর্ষার কাছ থেকে জানবো এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল, সেই সাথে যেগুলো ভুল ধারণা কিংবা মিথ সেগুলোর সাথে বর্ষা আমাদের সঠিক ইনফরমেশনটা জানতেও হেল্প করবে। অনেকটা ছোটবেলায় আমরা ইংলিশ গ্রামারে যেভাবে ট্রু ফলস করতাম তেমনই আপনার আন্ডারগার্মেন্টস রিলেটেড নলেজকে ঝালাই করে নিতে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে পারেন। হ্যালো বর্ষা। হ্যালো। প্রথমে তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ব্রায়ের সাইজের ক্ষেত্রে যত টাইট হবে তত পারফেক্ট সাইজ, তত বেশি সাপোর্ট। এটা খুবই ফলস, ভুল একটা ধারণা, একটা মিথ যেটা আমরা সবাই জানি এবং কেউ কেউ বিলিভও করি। আমরা যখন একটা টাইট ব্রা বা আন্ডারগার্মেন্টস পরি তখন সেটা আমাদের ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত করে, ফলে আপনার মাসলের টেনশন তৈরি হয়, আপনার নেক পেইন হতে পারে, শোল্ডার পেইন হতে পারে, লং টার্মে গিয়ে স্কিনের টিস্যু ড্যামেজের মতো প্রবলেম করতে পারে। সো এটা খুবই রং আইডিয়া অ্যান্ড আমাদের কখনোই ভুল সাইজের বা টাইট সাপোর্টের ব্রা পরা উচিত না। ওকে, সেকেন্ডে আছে সঠিক সাইজের বা টাইপের ব্রা না পরলে শেপ নষ্ট হয় বা স্যাগিনেস দেখা দেয়। এটা কিছুটা সত্যি, কারণ রাইট ব্রা আমাদের শেপ ধরে রাখতে হেল্প করে, কিন্তু স্যাগিনেসের মেইন কারণ হচ্ছে জেনেটিক্স, এজ, হরমোনাল চেঞ্জ বা প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং এর মতো মেজর ইভেন্টস এগুলো, অ্যান্ড গ্র্যাভিটি ইজ রিয়েল। সো এটা খুবই স্বাভাবিক যে আপনার স্যাগিনেস হবে, কিন্তু আপনি একটা রাইট সাপোর্টের ব্রা পরলে বা রাইট ফিটের ব্রা পরলে সেটা কম হয় কিংবা হওয়ার চান্সটা কমে যায়। ওকে, থার্ড ইনফরমেশনটা হচ্ছে দিনে সারাক্ষণ এমনকি রাতে ঘুমানোর সময় ব্রা পরে থাকলে ভালো। আপনি কখন ব্রা পড়তে চান এবং কি টাইপ ব্রা পড়তে চান এটা পুরোপুরি আপনার পার্সোনাল প্রেফারেন্স। সো কেউ যদি প্রেফার করে যে সে ঘুমের সময় ব্রা পরে থাকতে চায়, সে পড়তে পারে, কিন্তু এখানে মেক শিওর করতে হবে যে আপনার ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হবে কিংবা হচ্ছে আপনার বডির মুভমেন্টে বাধা দিবে এরকম কোনো ব্রা না পরা। সো চাইলে আপনি ঘুমের সময় ওয়্যারলেস কিংবা স্লিপ অন এই ধরনের ব্রা পড়তে পারেন, যেটা আপনাকে একটু সাপোর্টও দেবে এবং ঘুমে কোনো ধরনের আনকমফোর্টনেস ক্রিয়েট করবে না। ওকে, ফোর্থ নাম্বারে আছে ব্রার সাইজ অলওয়েজ একই বা স্ট্যাটিক থাকে। এটা আরেকটা খুবই কমন মিথ, যেটার কোনো সাইন্টিফিক বেস নেই, কারণ আমাদের ব্রা সাইজ লাইফের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম থাকতে পারে বিভিন্ন ইভেন্টের জন্য। যেমন টিনেজে একরকম থাকে, ভার্সিটিতে একরকম থাকে, ওয়ার্কিং প্লেসে একরকম থাকে, আবার আমরা যখন মেজর ইভেন্টসের মাঝখান দিয়ে যাই, যেমন হরমোনাল চেঞ্জ হয় বা প্রেগনেন্সি হয়, প্রি প্রেগনেন্সি, পোস্ট প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিং টাইমে। সো এই যে এই টাইমগুলোর উপর বেস করে, ইভেন্টের উপর বেস করে আপনার ব্রা সাইজ চেঞ্জ হতে পারে। ওকে, 5 নাম্বারে আছে ওয়ার্ড ব্রা পরলে ক্যান্সার হয়। এটার কোনো সাইন্টিফিক বেস নেই। ওয়ার ব্রা পরলে ক্যান্সার হয় না, কোনো ব্রা পরলেই ক্যান্সার হয় না। ওয়ার ব্রা মূলত বানানো হয় আপনার বডিকে একটু শেপ দেখানোর জন্য, একটু লিফট আপ লুক ক্রিয়েট করার জন্য। সো এটার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। ওকে, তারপর আছে একই প্যান্টটি দিনের পর দিন পরা যায়। এটা খুবই রিস্কি, হাইলি রিস্কি, স্পেশালি বাংলাদেশে, কারণ আমাদের টেম্পারেচার খুব হিউমিড থাকে। সো ইজিলি আমরা খুব বেশি ঘেমে যাই, ব্যাকটেরিয়া গ্রোথের একটা স্পেস ক্রিয়েট হয় বা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে এরকম এনভায়রনমেন্ট তৈরি হয়। সো এই জন্য আমাদের অন্তত একদিন পর পর আমাদের আন্ডারওয়্যার চেঞ্জ করা উচিত, অ্যান্ড স্পেশালি সামার টাইমে যদি বেশি ঘেমে যান তাহলে দিনে 2বার চেঞ্জ করা উচিত। নতুবা ইউটিআই হতে পারে, ইস্ট ইনফেকশন হতে পারে, র্যাশেস হতে পারে। সো সিরিয়াস ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন যদি আপনি প্যান্টি রেগুলার চেঞ্জ না করেন। তারপর শেপ ও সাপোর্ট ঠিকমতো পেতে সবসময় প্যাডেড ব্রা পরা উচিত। এটা কিছুটা ট্রু, কারণ আপনি যখন প্যাডেড ব্রা পরেন তখন এক্সট্রা করে কিছু লিফট ক্রিয়েট হয়, যেখানে ওয়্যার থাকে, প্যাড থাকে। সো কিছুটা ক্লিভেজ ক্রিয়েট হয় বা ভলিউম ক্রিয়েট হয়, কিন্তু আপনি এটার বাইরেও যদি রেগুলার ওয়্যার্ড ব্রা পরেন, টি শার্ট ব্রা পরেন কিংবা জাস্ট ওয়্যার্ড ব্রা পরেন, তাহলে আপনি কিছুটা শেপ পেতে পারেন। সো আপনি আপনার আউটফিট অনুযায়ী এবং কিরকম লুক চাচ্ছেন সেটা অনুযায়ী আপনার ব্রা চুজ করতে পারেন। এরপর জানতে চাইবো আন্ডারগার্মেন্টস ওয়াশ করার আলাদা কোনো নিয়ম নেই, রেগুলার কাপড়ের মতো ওয়াশ করা যায় এটা নিয়ে? এটাতে কিছুটা রুলস ফলো করতে হয়, যেমন খুব বেশি গরম পানি দিয়ে ধুলে ইলাস্টিসিটি চলে যেতে পারে আমরা যখন স্পেন্ডেক্স ইউজ করি, বা খুব বেশি আয়রন করা হলে এরকম হতে পারে, মেশিন ওয়াশ করলে এরকম হতে পারে। সো সবচেয়ে ইজি এবং কার্যকরী মেথড হলো আপনি হ্যান্ড ওয়াশ করা মাইল্ড ডিটারজেন্ট দিয়ে, এন্ড কিছুদিন পর পর ওয়াশ করা, যেমন প্যান্টি একদিন পর পর ওয়াশ করে ফেলা, ব্রা কিছুদিন পর পর ইউজ করা। তাহলে আপনি শিওর হতে পারছেন যে আপনার আন্ডারগার্মেন্টস ক্লিন এবং আপনার আন্ডারগার্মেন্টস প্রপারলি ক্লিন হচ্ছে। আর এয়ার ড্রাই করা ভালো, তবে খুব বেশি হার্শ হিটে না রাখাই ভালো আপনার আন্ডারগার্মেন্টস যখন আপনি শুকাতে দিবেন। ওকে, এরপর আছে পিরিয়ডে রেগুলার প্যান্টি থেকেও পিরিয়ড প্যান্টি সবচেয়ে ভালো সাপোর্ট দেয়। এটা খুবই ভুল একটা ধারণা, আমাদের দেশে ওভাবে পিরিয়ড প্যান্ট অ্যাভেলেবল না থাকা এই মিথটা দাঁড়িয়ে গেছে। কিন্তু আপনি যখন একটা রেগুলার প্যান্টি পরেন, রেগুলার প্যান্টের কিন্তু অ্যাবজর্বেন্সি পাওয়ার থাকে। এটা আরেকটা কমন মিথ যেটা আমাদের দেশে দাঁড়িয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের দেশে পিরিয়ড প্যান্ট ওভাবে অ্যাভেলেবল না বা ছিল না এতদিন। সো আপনার রেগুলার প্যান্টিতে কি হয়, রেগুলার প্যান্টিতে অ্যাবজর্বেন্সি পাওয়ারটা থাকে না। সো আমরা তো নর্মালি প্যাড পরি কিংবা ট্যাম্পন পরি, তখন আপনার প্যান্টিটা ওই ব্লাডটা ধরে রাখতে পারে না, ফলে আমাদের লিকেজ হয়, আমাদের বডিতে লেগে যায়, আমাদের আউটফিটসে লেগে যায়। এই জন্য আপনি যখন পিরিয়ড প্যান্টিটা পরেন, তখন আপনি প্যাড ছাড়াও পরেন বা প্যাড সহও পরেন, তখন এই লিকেজটা আর হয় না বা ভয়টা থাকে না যে আপনার সারাদিন স্টেইন লেগে যাবে বা আপনি মুভ করতে পারছেন না, টেনশনটা থাকে না। ওকে, লাস্টলি টিনেজারদের জন্য আলাদা কোনো ব্রা নেই, রেগুলার যে কোনো ব্রা দিয়ে তারা শুরু করতে পারে। রেগুলার যে কোনো ব্রা দিয়ে টিনেজে ব্রা পরা শুরু করা, এটা ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুটোর জন্য ইকুয়ালি
নেগেটিভ বলবো আমি, কারণ টিনেজে যখন আমরা ব্রা পরা শুরু করি তখন কিন্তু এই কনসেপ্টটা আমাদের কাছে নতুন, আমরা আগে কখনো পরিনি, হুট করে শুরু করি। সো তখনই যদি আমরা খুব ওয়ার্ড বা হেভি প্যাডেড ব্রা পরতে থাকি তখন সেটা আনকমফোর্টেবল লাগতে পারে, আমরা ফিল করতে পারি যে মুভ করতে অসুবিধা হচ্ছে বা আমি এক্সট্রা একটা জিনিস পরে থাকছি, বা তখন আমাদের সেই সাপোর্টটাও কিন্তু দরকার পড়ে না, যেহেতু আমাদের বডি গ্রোথ মাত্র শুরু হয়। তখন আপনি টিনেজের জন্য স্পেশালাইজড যে ব্রাগুলো পাওয়া যায়, স্লিপ অন ব্রা টাইপের, কিংবা হচ্ছে হালকা কমফোর্টেবল ভালো ফ্যাব্রিক যেটা ইরিটেশন ক্রিয়েট করবে না, র্যাশেস ক্রিয়েট করবে না, তখন সেটা আপনার জন্য সবচেয়ে বেটার সাপোর্ট দেয়। অ্যান্ড আপনি আস্তে আস্তে এটার সাথে ইজি হয়ে যান বা অভ্যস্ত হয়ে যান যে ব্রা কনসেপ্টের সাথে। তখন আমরা আস্তে আস্তে বড় হয়ে আমরা আমাদের ব্রা টাইপস চেঞ্জ করি, আমাদের প্রেফারেন্স অনুযায়ী আউটফিটস অনুযায়ী ব্রা চুজ করতে পারি। ওকে, ইট ওয়াজ ভেরি ফান বর্ষা, এভাবে করে তোমার থেকে আন্ডারগার্মেন্টস রিলেটেড নলেজগুলো জেনে থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এগুলোর মধ্যে কোনটা কোনটা আপনার অজানা ছিল। দেখা হবে পরের কোনো এপিসোডে। টিল দেন, বাই বাই।